আসসালামু আলাইকুম। আজকে আমরা বাঘ দেখব। এটা সরাসরি ক্লাস 3 থেকে উপর ক্লাস পর্যন্ত এটা সবার জন্যই কাজে লাগে। বলতে পারি যে এটা হচ্ছে ক্লাস 3 থেকে 12 ক্লাস পর্যন্ত অনেক বড় ভূমিকা পালন করে। তো চলো দেরি না করে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। বাঘ করি। এখানে দেখো, এখানে হচ্ছে 4 দ্বারা 448কে ভাগ দেওয়া যাবে, ভাগ করতে হবে। তো এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে 44, ঠিক আছে। তখন 4 দ্বারা কিন্তু 44কে যায় না। আমরা জানি 4 10 কত, 40 পর্যন্ত যায়, কিন্তু এখানে আছে 44। তাহলে দুইটা সংখ্যা নেওয়া যাবে না, আমাদের একটা সংখ্যা নিতে হবে। তাহলে 4-এর সাথে 4 কয়বার যায়? একবার যায়। 4 একে 4, ঠিক আছে। 4 4 মিলে গেছে কি, শূন্যটা লেখা লাগবে না, 4, ঠিক আছে। তো এখন আমরা লিখতে পারি কি, আবারও লিখতে পারি হচ্ছে 4 একে 4, ঠিক আছে। আবার 4 4 মিলে গেছে শূন্য, আমরা 8 নামাইতে পারি। এবার আমরা লিখতে পারি কি, 4 দুগুণে 8। সহজ না? আচ্ছা চলো এটা আরেকটা করি, আরেকটা করলে আরও ক্লিয়ার হবে। এখানে দেখো আছে কত, 38, আর এখানে আছে কত, 6। তো 6 দ্বারা আমরা 6, এই যে এখানে কত 6 আর এখানে কত 384। কীভাবে করবো এটা আমরা দেখো 6 নামটা পড়বো, 6 কে 6, 6 দুগুণে 12, 318, 4 24, 5 6 30, 6 6 34, 6 7 42 হয়ে গেছে। 42 হয়ে যায়, বেশি হয়ে যায়। আমার কথা হচ্ছে কি, 38-এর সমান থাকতে হবে বা 38-এর কম হতে হবে, 38-এর বেশি হওয়া যাবে না। আমরা যদি 6 7 কত 42 হয়ে যায়, 6 7 42, 38 থেকে বড়, তাহলে 6 6 কত হয়, 34 হয়। কত হয়? 34, ঠিক আছে। 6 6 34, তাহলে 3 3 মিলে গেছে শূন্য, 8 থেকে 6 গেলে 2 4, আমরা লিখতে পারি 4 6 কে 4 6 কত 24, 4 6 24, শেষ। চলো এটা করি। এটা হচ্ছে তোমার 6 দ্বারা 448কে ভাগ দিতে হবে। আমরা দুটো সংখ্যা নিলাম, 44। 6 কে 6, 6 দুগুণে 12, 318, 4 5 36, 6 36, 6 7 আমরা দেখছি 42, 6 8 48 বেশি হয়ে যায়, কিন্তু হবে না, আমাদের সমান থাকতে হবে বা কম থাকতে হবে। তার মানে হচ্ছে 6 7 42, হ্যাঁ 6 7 কত 42, 6 7 42, 4 4 মিলে গেছে শূন্য, 4 থেকে 2 গেলে হচ্ছে 2 8, ঠিক আছে। তো তারপর হচ্ছে এখানে 28, 6 4 কত 24, 4 কত 24, 4 7 6-এর সাথে যদি আমরা গুণ দিই, 6 কে 6, 6 দুগুণে 12, 318, 4 24, 5 36, 6 6 37, 6 7 বেশি চলে গেছে, 6 6 কত 34 হয়ে যায়, 5 6 কত 30, বেশি হয়ে যাইতেছে। তাহলে 4 6 24, 4 6 24, 2 সাথে 2 মিলে গেছে শূন্য, তাহলে হচ্ছে এখানে থাকে কত 4, ঠিক আছে। তো এটাই হচ্ছে এটা ভাগশেষ, আর এটা হচ্ছে